শ্রীমদ্ভগবদ্ গীতার বঙ্গানুবাদ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, যে ব্যক্তি কর্মফলের উপেক্ষা করিয়া অবশ্য করণীয় কর্ম করেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী এবং তিনিই প্রকৃত যোগী। যিনি অগ্নিও প্রজ্বলিত করেন না বা কোনো কাজ করেন না, তিনি যোগী বা সন্ন্যাসী নহেন। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, যে ব্যক্তি কর্মফলের উপেক্ষা করিয়া অবশ্য করণীয় কর্ম করেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী এবং তিনিই প্রকৃত যোগী। যিনি অগ্নিও প্রজ্বলিত করেন না বা কোনো কাজ করেন না, তিনি যোগী বা সন্ন্যাসী নহেন। শ্লোক 2। হে পাণ্ডব, পণ্ডিতগণ যে নিষ্কাম কর্মযোগকে সন্ন্যাস বলিয়া অভিহিত করেন, তাহাকেই যোগ বলিয়া জানিবে। যেহেতু কর্মফলাসক্তি ত্যাগ না করিয়া কেহ যোগী হন না। শ্লোক 2। হে পাণ্ডব, পণ্ডিতগণ যে নিষ্কাম কর্মযোগকে সন্ন্যাস বলিয়া অভিহিত করেন, তাহাকেই যোগ বলিয়া জানিবে। যেহেতু কর্মফলাসক্তি ত্যাগ না করিয়া কেহ যোগী হন না, কেহই যোগী হন না। শ্লোক 3। নিশ্চল ধ্যানযোগ আরোহণেচ্ছু মুনির কর্মই কারণ বলিয়া অভিহিত হয়। নিশ্চল ধ্যানযোগ আরোহণেচ্ছু মুনির কর্মই কারণ বলিয়া অভিহিত হয়। সেই যোগরূঢ় ব্যক্তি ধ্যাননিষ্ঠ হইলে সর্বকর্ম ত্যাগই তাহার ধ্যান যোগের কারণ বলিয়া অভিহিত হয়। শ্লোক 3। নিশ্চল ধ্যানযোগ আরোহণেচ্ছু মুনির কর্মই কারণ বলিয়া অভিহিত হয়। সেই যোগারূঢ় ব্যক্তি ধ্যাননিষ্ঠ হইলে সর্বকর্ম ত্যাগই তাহার ধ্যান যোগের কারণ বলিয়া অভিহিত হয়। শ্লোক 4। যে সময়ে যোগী ব্যক্তি ইন্দ্রিয়ভোগ্য কর্মে আসক্তি করেন না, যে সময়ে যোগী ব্যক্তি ইন্দ্রিয় ভোগ্য কর্মে আসক্তি করেন না, কর্মফলের আসক্তিও করেন না এবং সমস্ত সংকল্প ত্যাগ করেন, তখনই সেই যোগী ব্যক্তিকে যোগারূঢ় নামে অভিহিত করা হয়। তাহলে যোগারূঢ়কে এবং কোন সময়ে তাকে কোন ব্যক্তিকে যোগারূঢ় কোন সময় বলা যেতে পারে? যে সময়ে যোগী ব্যক্তি ইন্দ্রিয় ভোগ্য কর্মে আসক্তি করেন না, কর্মফলের আসক্তিও করেন না এবং সমস্ত সংকল্প ত্যাগ করেন, তখনই সেই যোগী ব্যক্তিকে যোগারূঢ় নামে অভিহিত করা হয়। শ্লোক 5। মন দ্বারাই আত্মাকে উদ্ধার করিবে, অর্থাৎ আত্মাকে উচ্চ করিবে। মন দ্বারাই আত্মাকে উদ্ধার করিবে, অর্থাৎ আত্মাকে উচ্চ করিবে। মন দ্বারাই আত্মাকে পতিত অর্থাৎ হীন করিবে না। যেহেতু আত্মাই জীবের এবং আত্মাই জীবের বন্ধু এবং আত্মাই জীবের শত্রু। শ্লোক 5।
মন দ্বারায় আত্মাকে উদ্ধার করিবে অর্থাৎ উচ্চ করিবে, মন দ্বারায় আত্মাকে পতিত অর্থাৎ হীন করিবে না, যেহেতু আত্মাই জীবের বন্ধু এবং আত্মাই জীবের শত্রু। শ্লোক 6। যে আত্মার দ্বারায় মন বশীভূত হইয়াছে সেই আত্মা মনই বন্ধু। শ্লোক 6। যে আত্মার দ্বারায় মন বশীভূত হইয়াছে সেই আত্মার মনই হলো বন্ধু, কিন্তু যে আত্মার দ্বারায় মন বশীভূত হয় নাই সেই আত্মার মনই হলো শত্রু। শ্লোক 7। শীত উষ্ণ সুখ দুঃখ কিংবা মান অপমানে যে আত্মা প্রসন্ন থাকে সে আত্মা পরমাত্মার পরমাত্মায় সমাহিত বলিয়া জানিবে। শ্লোক 7। শীত উষ্ণ সুখ দুঃখ কিংবা মান অপমানে যে আত্মা প্রসন্ন থাকে সে আত্মা পরমাত্মায় সমাহিত বলিয়া জানিবে। শ্লোক 8। যে ব্যক্তির আত্মা জ্ঞান বিজ্ঞান দ্বারায় তৃপ্ত হইয়াছে, আধ্যাত্মিকভাবে যিনি ইন্দ্রিয় সমূহকে জয় করিয়াছেন, যিনি মৃত্তিকা পাথর এবং সোনাকে সমান চোখে দেখেন, তাহাকে যোগী বলা হয়ে থাকে। যে ব্যক্তির আত্মা জ্ঞান বিজ্ঞান দ্বারায় তৃপ্ত হইয়াছে, আধ্যাত্মিকভাবে যিনি ইন্দ্রিয় সমূহকে জয় করিয়াছেন, যিনি মৃত্তিকা পাথর এবং সোনাকে সমান চোখে দেখেন, তাহাকে যোগী বলা হয়ে থাকে। শ্লোক 9। প্রকৃতিগতভাবে যিনি শুভাকাঙ্ক্ষী ও স্নেহবৎসল এবং যিনি শত্রু নিরপেক্ষ, মধ্যস্থতাকারী, হিংসুটে, আত্মীয় বন্ধু, সাধু এবং পাপী সকলকে সমান দৃষ্টিতে দেখেন, তাহাকে যোগী অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া জানিবে। প্রকৃতিগতভাবে যিনি শুভাকাঙ্ক্ষী ও স্নেহবৎসল এবং যিনি শত্রু নিরপেক্ষ, মধ্যস্থতাকারী, হিংসুটে, আত্মীয় বন্ধু, সাধু তথা পাপী সকলকে সমান দৃষ্টিতে দেখেন, তাহাকে যোগী অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া জানিবে। শ্লোক 10। যোগী ব্যক্তি নিরন্তর সঙ্গহীন হইয়া নির্জন স্থানে অবস্থানপূর্বক সংযত চিত্ত, সংযত দেহযুক্ত, আকাঙ্ক্ষা ও বিষয় পরিগ্রহণ শূন্য হইয়া মনকে সমাধিযুক্ত করিবেন। শ্লোক 11-12। যোগী পবিত্র স্থানে অতি উচ্চ তথা অতি নীচ নয় এমন কুশের আচ্ছাদন এবং তার উপর মৃগচর্ম ও তার উপর বস্ত্র বিছিয়ে স্থির আসন রচনা করিয়া সেই আসনে উপবেশন করিয়া চিত্ত ও ইন্দ্রিয়গণের ক্রিয়াকে সংযত করিয়া মনকে একাগ্র করত চিত্তশুদ্ধির জন্য সমাধি অভ্যাস করিবেন। তাহলে যোগীর কাজ কি? যোগী পবিত্র স্থানে অতি উচ্চ তথা অতি নীচ নয় এমন কুশের আচ্ছাদনের উপর মৃগচর্ম
ও তার উপর বস্ত্র বিছিয়ে স্থির আসন রচনা করিয়া সেই আসনেই উপবেশন করিয়া চিত্ত ও ইন্দ্রিয়গণের ক্রিয়াকে সংযত করিয়া মনকে একাগ্র করত চিত্ত শুদ্ধির জন্য সমাধি অভ্যাস করিবেন। শ্লোক 13-14। শরীর মস্তক ও গলদেশ স্থিরভাবে রাখিয়া নিশ্চল হইয়া নিজ নাসিকার অগ্রভাগ দর্শন করত দিকসমূহে দৃষ্টি নিক্ষেপ না করিয়া প্রশান্ত আত্মায় নির্ভয় ব্রহ্মচর্য পরায়ণ হইয়া মন সংযম পূর্বক আমাকে চিন্তা করিতে করিতে আমার প্রতি ভক্তিপরায়ণ হয়ে যোগী অবস্থান করিবেন। শ্লোক 13-14। শরীর মস্তক ও গলদেশ স্থিরভাবে রাখিয়া নিশ্চল হইয়া নিজ নাসিকার অগ্রভাগ দর্শন করত দিক সমূহে দৃষ্টি নিক্ষেপ না করিয়া প্রশান্ত আত্মায় নির্ভয় ব্রহ্মচর্য ব্রহ্মচর্য পরায়ণ হইয়া মনস সংযম পূর্বক আমাকে চিন্তা করিতে করিতে আমার প্রতি ভক্তিপরায়ণ হয়ে যোগী অবস্থান করিবেন। শ্লোক 15। এইভাবে ধ্যান আসনে বসিয়া সর্বদা মনকে ধ্যানযুক্ত করিয়া বিষয় নিবৃত্ত চিত্ত যোগী প্রধানত নির্বাণ তথা শান্তিরূপ মুক্তি প্রাপ্ত হন। শ্লোক 15। এইভাবে ধ্যান আসনে বসিয়া সর্বদা মনকে ধ্যানযুক্ত করিয়া বিষয় নিবৃত্ত চিত্ত যোগী প্রধানত নির্বাণ তথা শান্তিরূপ মুক্তি প্রাপ্ত হন। শ্লোক 16। হে অর্জুন, অতি ভোজনকারীর যোগ তথা সমাধি হয় না, একেবারে অনাহারীরও হয় না। অধিক নিদ্রাপ্রিয় বা নিতান্ত নিদ্রাশূন্য এদের মধ্যে কাহারও যোগ সাধনা হয় না। শ্লোক 16। হে অর্জুন, অতি ভোজনকারীর যোগ তথা সমাধি হয় না, একেবারে অনাহারীরও যোগ তথা সমাধি হয় না। অধিক নিদ্রাপ্রিয় বা নিতান্ত নিদ্রাশূন্য এদের মধ্যে কাহারও যোগ সাধনা হয় না। শ্লোক 17। নিয়মিতভাবে আহার, নিয়মিতভাবে বিহার, নিয়মিত চেষ্টাযুক্ত কর্ম, পরিমিত নিদ্রা এবং পরিমিত জাগরণকারী ব্যক্তিদিগেরই ক্রমশ চেষ্টা দ্বারায় জড় দুঃখনাশী যোগ সম্ভব হইয়া থাকে। শ্লোক 18। যখন নিরুদ্ধ চিত্ত আত্মাতেই অবস্থান করে তখন সমস্ত কামনা হইতে নিষ্পৃহ ব্যক্তি যোগযুক্ত বলিয়া কথিত হয়। শ্লোক 18। যখন নিরুদ্ধ চিত্ত আত্মাতেই অবস্থান করে তখন সমস্ত কামনা হইতে নিষ্পৃহ ব্যক্তি যোগযুক্ত বলিয়া কথিত হন। শ্লোক 19। যেমন বায়ু শূন্য স্থানে প্রদীপ শিখা কোনো প্রকার বিচলিত হয় না, সেই রূপ আত্মবিষয়ক যোগ অভ্যাসকারী একাগ্রচিত্ত যোগীর যোগ সাধনা বিচলিত হয় না। শ্লোক 20-23। যে সমাধিতে যোগের অভ্যাস দ্বারায় নিরুদ্ধ চিত্ত জড় পদার্থের চিন্তা হইতে বিরতি লাভ করে এবং যাহাতে
পরমাত্মার সহিত মিলনযোগ্য চিত্ত দ্বারায় পরমাত্মাকে দেখিয়া পরিতুষ্ট থাকেন। যে সমাধি হইলে সেই যোগী আত্মবুদ্ধি দ্বারায় গ্রহণীয় বিষয় ও ইন্দ্রিয় সম্পর্ক শূন্য নিত্য যে সুখ অনুভব করেন এবং আত্মস্বরূপ হইতে বিচলিত হন না। যে সমাধি লাভ করিলে অন্য জড় সম্বন্ধীয় কোনো লাভকে তাহা হইতে অধিক মনে করেন না এবং যাহাতে অবস্থিত হইয়া দুঃসহ দুঃখ দ্বারাও চিত্ত চাঞ্চল্য ঘটে না, অর্থাৎ যাহাতে দুঃখের সংযোগ মাত্রই বিয়োগ ঘটিয়া থাকে, তাহাকেই যোগ সঙ্গীতম সমাধি বলিয়া জানিবে। এই যোগ সঙ্গীতম অবসাদ শূন্য চিত্তে নিশ্চিত অধ্যাবসায় সহকারে যোগাভ্যাস করা কর্তব্য বলিয়া জানিবে। শ্লোক 20-23। যে সমাধিতে যোগের অভ্যাস দ্বারায় নিরুদ্ধ চিত্ত জড় পদার্থের চিন্তা হইতে বিরতি লাভ করে এবং যাহাতে পরমাত্মার সহিত মিলনযোগ্য চিত্ত দ্বারায় পরমাত্মাকে দেখিয়া পরিতুষ্ট থাকেন, যে সমাধি হইলে সেই যোগী আত্মবুদ্ধি দ্বারা গ্রহণীয় বিষয় ও ইন্দ্রিয় সম্পর্ক শূন্য নিত্য যে সুখ অনুভব করেন এবং আত্মস্বরূপ হইতে বিচলিত হন না, যে সমাধি লাভ করিলে অন্য জড় সম্বন্ধীয় কোনো লাভকে তাহা হইতে অধিক মনে করেন না এবং যাহাতে অবস্থিত হইয়া দুঃসহ দুঃখ দ্বারাও চিত্ত চাঞ্চল্য ঘটে না, অর্থাৎ যাহাতে দুঃখের সংযোগ মাত্রই বিয়োগ ঘটিয়া থাকে, তাহাকেই যোগ সঙ্গীতম সমাধি বলিয়া জানিবে। এই যোগ সঙ্গীতম অবসাদ শূন্য চিত্তে, এই যোগ সঙ্গীতম সমাধি অবসাদযুক্ত শূন্য চিত্তে নিশ্চিত অধ্যাবসায় সহকারে যোগাভ্যাস করা কর্তব্য বলিয়া জানিবে। শ্লোক 24। সংকল্প হইতে জাত সমস্ত বিষয় কামনাকে বাসনার সহিত সম্পূর্ণ রূপে ত্যাগ করিয়া বিষয় দোষদর্শী মনের দ্বারায় সর্ববিষয় হইতে ইন্দ্রিয় সমূহকে নিবৃত্তি করিয়াই যোগাভ্যাস করিবে। শ্লোক 25। যোগী সন্তোষ দ্বারায় বশীকৃত হইয়া বুদ্ধি দ্বারায় মনকে আত্মাতে স্থাপন করিয়া ধীরে ধীরে অভ্যাস ক্রমে অন্য কিছু চিন্তা না করিয়া সমাধিতে অবস্থান করিবে। শ্লোক 26। যোগীর চঞ্চল অস্থির মন যে যে বিষয়ের প্রতি আকাঙ্ক্ষিত হয় সেই সেই বিষয় হইতেই যত্নপূর্বক নিবৃত্ত করিয়া আত্মবশীভূত করিতে হইবে। যোগীর চঞ্চল অস্থির মন যে যে বিষয়ের প্রতি আকাঙ্ক্ষিত হয় সেই সেই বিষয় হইতেই যত্নপূর্বক নিবৃত্ত করিয়া আত্মবশীভূত করিতে হইবে। শ্লোক 27। রজগুণের বৃত্তি হইতে নিবৃত্তি হইয়া প্রশান্ত চিত্ত
রাগাদি দোষশূন্য ও ব্রহ্মভাব সম্পন্ন এই যোগীগণই আত্মানুভব রূপ মহৎ সুখ স্বয়ং লাভ করেন। রজগুণের বৃত্তি হইতে নিবৃত্ত হইয়া প্রশান্ত চিত্ত রাগাদি দোষশূন্য ও ব্রহ্মভাব সম্পন্ন এই যোগীগণই আত্মানুভব রূপ মহৎ সুখ স্বয়ং লাভ করেন। শ্লোক 28। এই রূপে যোগীগণ নিজ স্বরূপকে সর্বদা যোগের দ্বারাই অনুভব করত সর্বদোষশূন্য হইয়া অনায়াসে পরমাত্মার অনুভব রূপ অপরিমিত সুখ প্রাপ্ত হন। শ্লোক 29। যোগের সহিত যুক্ত আত্মা সর্বজীবে সমান রূপে দর্শন করে। সেই যোগী পরমাত্মার সর্বভূতে অবস্থিতি এবং ভূত সমুদয়ে পরমাত্মার অবস্থিতি দর্শন করেন বা উপলব্ধি করেন। শ্লোক 30। যিনি আমাকে সকল পদার্থে দর্শন করেন এবং সকল পদার্থ আমাতেই দেখেন, আমি তাহার নিকট অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য হন না। শ্লোক 31। হে অর্জুন, যে যোগী সর্বজীবের হৃদয়ের ভিতরে অবস্থিত হইয়া আমাকে অভিন্ন রূপে আশ্রয়পূর্বক ভজন করেন, সেই যোগী সর্বপ্রকারে অবস্থিত থাকিয়াও আমাতেই অবস্থিতি করেন। শ্লোক 32। হে অর্জুন, যে যোগী নিজের সাদৃশ্যে শ্লোক 32। হে অর্জুন, যে যোগী নিজের সাদৃশ্যে সর্বভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ দেখেন, সে যোগী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া আমার অভিমত। শ্লোক 32। হে অর্জুন, যে যোগী নিজের সাদৃশ্যে সর্বভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ দেখেন, সে যোগী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া আমার অভিমত। শ্লোক 33। অর্জুন বলিলেন, হে মধুসূদন, আপনা কর্তৃক যে সুখ দুঃখের সমদর্শন কথিত হইল, মনের চাঞ্চল্যবশত আমি এই যোগের নিত্যস্থিতি দেখিতেছি না। শ্লোক 34। হে কৃষ্ণ, মন স্বভাবত চঞ্চল, বুদ্ধি শরীর ও ইন্দ্রিয় স্বভাবত সন্নিগ্ধশীল এবং ইহারা বিচার বুদ্ধি দ্বারায় অনিয়ম্য ও দুর্ভেদ্য হইয়া থাকে। আমার মতে এরূপ সন্নিগ্ধশীল মনকে নিরোধ করা আকাশস্থ বায়ুকে নিরোধ করার ন্যায় কঠিন মনে হয়। শ্লোক 35। শ্রী ভগবান বলিলেন, চঞ্চল মনকে শান্ত করা দুষ্কর, এতে কোনো সংশয় নেই। কিন্তু হে অর্জুন, মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারাই বশীভূত হয়। হে অর্জুন, মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত হয়। শ্লোক 35। শ্রী ভগবান বলিলেন, চঞ্চল মনকে শান্ত করা দুষ্কর, এতে কোনো সংশয় নেই। কিন্তু হে অর্জুন, মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত হয়। শ্লোক 36। অসংযত আত্মা দ্বারায় যোগ দুর্লভ, ইহাই আমার বিচার।
অসংযত আত্মা দ্বারায় যোগ দুর্লভ, ইহাই আমার বিচার। কিন্তু যত্নশীল ও সংযত চিত্ত ব্যক্তি সাধনা দ্বারা শান্ত মন লাভ করিতে সমর্থ হন। শ্লোক 36। অসংযত আত্মা দ্বারায় যোগ দুর্লভ, ইহাই আমার বিচার। কিন্তু যত্নশীল ও সংযত চিত্ত ব্যক্তি সাধনা দ্বারায় শান্ত মন লাভ করিতে সমর্থ হন। শ্লোক 37। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধায় যিনি যোগাভ্যাসে প্রবৃত্ত হন অথচ যোগ হইতে ভ্রষ্টচিত্ত হয় এবং যোগের সাম্যক ফল হইতে বঞ্চিত হয়, তাহার কি গতি হয় বা তাহারা কি গতি লাভ করে? শ্লোক 37। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধায় যিনি যোগাভ্যাসে প্রবৃত্ত হন অথচ যোগ হইতে ভ্রষ্টচিত্ত হয় এবং যোগের সাম্যক ফল হইতে বঞ্চিত হয়, তারা কি গতি লাভ করে? শ্লোক 38। হে কৃষ্ণ, ব্রহ্মপ্রাপ্তির উপায়রূপ যোগ সাধন পথে ভ্রষ্ট ব্যক্তি নিরাশ্রয় হয়, কর্মমার্গ ও যোগমার্গ হইতে বিচ্যুত হয়, ইনার দুরাবস্থা খণ্ডিত মেঘের ন্যায় হয়, ইহাদের কি অবস্থা হয়? শ্লোক 38। হে কৃষ্ণ, ব্রহ্মপ্রাপ্তির উপায়রূপ যোগ সাধন পথে ভ্রষ্ট ব্যক্তি নিরাশ্রয় হয়, কর্মমার্গ ও যোগমার্গ হইতে বিচ্যুত হয়, ইনার দুরাবস্থা খণ্ডিত মেঘের ন্যায় হইয়া থাকে, ইহাদের কি অবস্থা হয়? শ্লোক 39। হে কৃষ্ণ, আমার এই সংশয় সর্বতোভাবে দূর করিতে আপনি ভিন্ন অপর কেহ সমর্থ হবে না। সুতরাং কৃপাপূর্বক আপনি আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করুন। শ্লোক 40। শ্রীকৃষ্ণ বলিলেন, হে বৎস, যেহেতু শুভ কার্য অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি প্রাপ্ত হন না। শ্রীকৃষ্ণ বলিলেন, হে বৎস, যেহেতু শুভ কার্য অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি প্রাপ্ত হন না, তাই তাহার এই প্রকৃতি লোকে বিনাশ নেই তথা পরলোকেও বিনাশ হয় না। শ্লোক 40। শ্রীকৃষ্ণ বলিলেন, হে বৎস, যেহেতু শুভ কার্য অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি প্রাপ্ত হন না, তাই তাহার এই প্রকৃতি লোকে বিনাশ নাই তথা পরলোকেও বিনাশ হয় না। শ্লোক 41। যোগ হইতে বিচ্যুত পুরুষ পুণ্যকারী গণের সংস্পর্শ লাভ করিয়া বহু বর্ষ তথায় বাস করিয়া সদাচার পরায়ণ পবিত্র ধনীগণের গৃহে জন্মগ্রহণ করেন। যোগ হইতে বিচ্যুত পুরুষ পুণ্যকারী গণের সংস্পর্শ লাভ করিয়া বহু বর্ষ তথায় বাস করিয়া সদাচার পরায়ণ পবিত্র ধনীগণের গৃহে জন্মগ্রহণ করেন। শ্লোক 42। অথবা যোগাভ্যাসে নিরত যোগের উপদেশ দানকারী গণেরই বংশে জন্মগ্রহণ করেন। এই রূপে যে জন্ম, ইহা কিন্তু জগতে অতি দুর্লভ জন্ম। শ্লোক 43। হে কুরুনন্দন, সেই যোগভ্রষ্ট পুরুষ উক্ত দুই প্রকার জন্মেই পূর্ব জন্মকৃত
সেই পরমাত্ম বিষয়িনী বুদ্ধির সহিত সংযোগ লাভ করেন। তাহার পর পুনরায় পরমাত্ম দর্শন রূপ সিদ্ধি লাভের নিমিত্ত কাজ করেন। শ্লোক 44। যেহেতু তিনি কোনো বিঘ্নবশত এই যোগ হইতে বিচ্যুত হইয়াছেন, ফলে তিনি পুনর্জন্মকৃত অভ্যাসের দ্বারায় আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু মাত্র হইয়াও বেদোক্ত কর্মমার্গ অতিক্রম করেন। শ্লোক 44। যেহেতু তিনি কোনো বিঘ্নবশত এই যোগ হইতে বিচ্যুত হইয়াছেন, ফলে তিনি পূর্বজন্মকৃত অভ্যাসের দ্বারায় আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু মাত্র হইয়াও বেদোক্ত কর্মমার্গ অতিক্রম করেন। শ্লোক 45। পূর্বোক্ত যত্ন অপেক্ষা অধিক প্রযত্নশীল, কামনা বাসনা রূপ কর্মের সম্যক পরিত্যাগে বিশুদ্ধ চিত্ত যোগী অনেক জন্ম যোগ সাধনার ফলে সিদ্ধি লাভ করিয়া তৎপর তিনি পরম গতি লাভ করেন। শ্লোক 45। পূর্বোক্ত যত্ন অপেক্ষা অধিক প্রযত্নশীল, কামনা বাসনা রূপ কর্মের সম্যক পরিত্যাগে বিশুদ্ধ চিত্ত যোগী অনেক জন্ম যোগ সাধনার ফলে সিদ্ধি লাভ করিয়া তৎপর তিনি পরম গতি লাভ করেন। শ্লোক 46। যোগী তপস্বীর থেকে শ্রেষ্ঠ। যোগী তপস্বীর থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকেও শ্রেষ্ঠ, কর্ম সকলের থেকেও শ্রেষ্ঠ, কর্মী সকলের থেকেও শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। হে অর্জুন, তুমি যোগী হও। যোগী তপস্বীর থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকেও শ্রেষ্ঠ, কর্মী সকলের থেকেও শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। হে অর্জুন, তুমি যোগী হও। শ্লোক 47। যিনি শ্রদ্ধাবান, আমাতেই আসক্ত, অন্তরাত্মা দ্বারায় আমাকে ভজন করে, সে সকল প্রকার যোগী অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। ইহাই আমার মতামত। শ্লোক 47 ও সমাপ্তি। যিনি শ্রদ্ধাবান, আমাতেই আসক্ত, অন্তরাত্মা দ্বারায় আমাকে ভজন করেন, যে সকল প্রকার যোগী, সে সকল প্রকার যোগী অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। সে সকল প্রকার যোগী অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। ইহাই আমার মতামত। শ্লোক 47। যিনি শ্রদ্ধাবান, আমাতেই আসক্ত, অন্তরাত্মা দ্বারায় আমাকে ভজন করে, সে সকল প্রকার যোগী অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। ইহাই আমার মতামত। বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।